সেই ব্যক্তি কেমন করে যোগশ্রেষ্ঠ আল্লাহ পাক ওনার ওলিকে চিনবে? সকল ফতোয়ার কিতাব একমত, ইসলামী শরীয়তের কোনো হারামকে হালাল, হালালকে হারাম বলার কারণে সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যেহেতু ডক্টর এনায়েত আব্বাসী সে ছবি ভিডিওকে জায়েজ বলেছে, ছবি ভিডিওকে জায়েজ বলার ফতোয়া দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়েছে, বেঈমান হয়েছে, তার বউ তালাক হয়ে গেছে। কাফের তো আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই চিনে নাই, কারণ আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছবি ভিডিওকে হারাম বলেছে, আর ডক্টর এনায়েত আব্বাসী সে ছবি ভিডিওকে জায়েজ বলার চেষ্টা করতেছে। এখন যে ব্যক্তি আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই চিনলো না, আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান-মান বুঝলো না, সে ব্যক্তি কেমন করে যোগশ্রেষ্ঠ আল্লাহ পাক ওনার ওলিকে চিনবে? তার মুখে এটাই বলা সম্ভব সে ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনাকে চিনেন না। যারা বেলায়েতের ওলি তারা অবশ্যই আমার সম্মানিত মুর্শিদ কিবলা মোহাম্মদ আলহাজ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনাকে অবশ্যই চিনবেন। আসলে সত্যি আল্লাহর ওলিদেরকে কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন উনিই চিনেন। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকে চেনার মতো সুযোগ করে দেন। পবিত্র হাদিস শরীফে এসেছে, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أولياء لا يعرفوهم إلا الله। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ওনার এমন কিছু ওলি আছেন যাদেরকে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন উনিই চিনেন। উনি যাদেরকে ভালোবাসেন তাদেরকেই কেবলমাত্র আল্লাহ পাক ওনার ওলিদেরকে চেনার সুযোগ করে দেন। তাহলে যে ব্যক্তি ইসলামী শরীয়তের হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, সে ব্যক্তি তো কাফের হয়ে গেছে। কাফেরকে কেমন করে আল্লাহ পাক ওনার ওলিদেরকে চেনার সুযোগ দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে বলেছেন, কুল্লু মুসাউবিরিন ফিন্নার, প্রত্যেক ইচ্ছাকৃত ছবি তুলনেওয়ালা জাহান্নামী। দলিল সমূহ পবিত্র মুসলিম শরীফের 2110, বুখারী শরীফের 2225 নম্বর হাদিস শরীফ সহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা ছবি অধ্যায়, মুসলিম শরীফের প্রথম খণ্ড 820 পৃষ্ঠা ছবি অধ্যায়, ফয়জুল বারী, ফতুল বারী, মিশকাত, মিরকাত, শরহে মিশকাত, আবু দাউদ শরীফ। এমন করে এই ছবি ভিডিওর নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদের কাছে 3055টি হাদিস মওজুদ রয়েছে। কেউ যদি নামাজ না পড়ে তাদের মাথায় কি আমি জোর করে বাড়ি দিয়ে নামাজ পড়াবো? না। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফায়সালা দিয়েছেন সেই ফায়সালার উপর যদি কেউ হাত লাগাইতে চায় সে ব্যক্তি অবশ্যই বেঈমান হয়ে যাবে। ফয়জুল কালামের 464 পৃষ্ঠা সহ সকল ফতোয়ার কিতাব একমত, ছবি ভিডিও হারাম। আর কেউ যদি হারামকে জায়েজ বলার চেষ্টা করে, যুক্তি দেয়, তর্ক করে, সে ব্যক্তি অবশ্যই কাফের হয়ে যাবে। পবিত্র কোরআন শরীফের 4 নম্বর সূরা সূরাতুন নিসা আয়াত শরীফ নম্বর 65 মধ্যে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে আমার হাবিব, আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার দেওয়া ফায়সালা বিনা চুচিরাই, সন্দেহাতীত, বিনা সন্দেহে আপনার রায় মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিনই হতে পারবে না। উক্ত আয়াত শরীফের ভিত্তিতে কাফের হয়ে যাবে সে তো অবশ্যই, কারণ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি ভিডিওকে হারাম করেছে, সে ব্যক্তি হালাল করার, জায়েজ করার চেষ্টা করেছে। এজন্য হারামকে হালাল আর হালালকে হারাম বলার কারণে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেছে। যেহেতু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস শরীফের মধ্যে বলেছেন ছবি ভিডিও হারাম, কেউ যদি হারাম কাজ করে এবং হারামকে জায়েজ বলার চেষ্টা করে সে ব্যক্তি তো অবশ্যই কাফের হয়ে যাবে। অতএব কাফের কখনো আল্লাহ পাক ওনার ওলিদিকে চিনবে না, ওনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও চিনবেন না। অতএব আমি এনায়েত আব্বাসীকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনি যদি ছবি ভিডিও নিয়ে যদি বসতে চান, আপনি যেখানে বসেন, যখন বসেন, আমাদের সাথে বসুন। মোহাম্মদ আলহাজ এমএম ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার মাদ্রাসার একজন ছোট্ট ছাত্র, 7 বছরের ছাত্রের সাথেও আপনার যোগ্যতা নেই এই বাহাসে বসার। কারণ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ফায়সালা দিয়েছেন ছবি ভিডিও হারাম, হাতের তালুতে যেরকম পশম গজনা অসম্ভব, তেমনি ভাবে এই ফায়সালাকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছবি ভিডিওকে হারাম করেছে এটা হালাল বানানোর চেষ্টা করা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কিয়ামত হয়ে যাবে কিন্তু ছবি ভিডিওকে আপনি কখনো হালাল বলতে পারবে না। এখানে আরেকটা কথা, জৈনপুরী যিনি হুজুর ছিলেন, জৈনপুরীর পীর সাহেব হুজুর, উনি কি কোনোদিন ছবি ভিডিও করেছেন? অসম্ভব, উনি করেন নাই। আপনি কি ওনার একটা ছবি দেখাইতে পারবেন? অসম্ভব, আপনি দেখাইতে পারবেন না। আপনি কি ওনার লেখনীতে একটা জায়গায় দেখাতে পারবেন যে জৈনপুরী পীর সাহেব হুজুর উনি ছবি ভিডিওকে জায়েজ বলেছেন? অসম্ভব, আপনি এই লেখাটাও দেখাইতে পারবেন না। আপনারা সকলে জানেন ফুরফুরার সকল হুজুরগণ এখনো বর্তমান যারা রয়েছেন, কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর সহ, আব্দুল সাত্তার সিদ্দিকী হুজুর সহ প্রত্যেকটা হুজুর ছবি ভিডিওর ব্যাপারে কঠোর ভাবে নিষেধ করেছেন। আপনি যে ফতোয়া দিয়েছেন ছবি ভিডিও জায়েজ, হয় আপনি সংশোধন হন, আপনি
তওবা করুন, আপনার ভক্ত মুরিদদেরকে আপনি তওবা করান, ওপেন আপনি সকলকে জানানোর উদ্দেশ্যে আপনি সকলকে বলে দিন যে ছবি ভিডিও করা হারাম, আজ থেকে আমি ছবি ভিডিও আর করব না, আমি আজ থেকে ছবি ভিডিও ছেড়ে দিলাম। যদি আপনি তওবা না করে ফিরে আসেন, অবশ্যই আপনি ছবি ভিডিওকে জায়েজ বলার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনি কাফের হয়ে গেছেন, আর আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। এই অবস্থাতে আপনার যারা ভক্ত রয়েছে, যারা মুরিদ রয়েছে, অবশ্যই তারাও কাফের হয়ে গেছে যদি এই কথাকে সাপোর্ট দেয়। অতএব আমি সকলকে অনুরোধ করব যে ডক্টর এনায়েত আব্বাসী এই ছবি ভিডিওকে জায়েজ বলার কারণে এই কাফেরের কাছ থেকে সকলে আপনারা দূরে থাকুন, সকলে এই ফিতনাবাজ মৌলবীর কাছ থেকে দূরে থাকুন। এই ব্যক্তি সব সময় ধান্দার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজেকে বাহবা দেওয়ার জন্য, দুনিয়ার সকল মালপানি কামাইয়ের জন্য সে ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে, কখনো কওমির, কখনো খারেজির, কখনো ওহাবির, কখনো জামাতির, কখনো তবলিগ জামাত। এই রকম মুনাফিকদের থেকে আপনারা সকল